আজকে বেশ কয়েকটা দিন ধরে শরীরটা সেরকম একদমই ভালো নেই, তারপরেও কিন্তু কাজকর্ম করতে হয়। তার মধ্যে যদি একা সংসার হয় শরীরটা খারাপ লাগলেও কিন্তু নিজের সংসারের কাজগুলো নিজেকেই করতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। কালকে কোনো ব্লগ করিনি, আসলে কি বলতো, ব্লগও তোমাদের সাথে শেয়ার করিনি। প্রচণ্ড মাথা যন্ত্রণা, সে কারণে সন্ধ্যার পর থেকে আমি একটু শুয়ে পড়েছিলাম। আর জানো তো, রাতেবেলা ছেলে ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে আমি কেন পড়াশোনা করাইনি। তো দেখো সকাল সকাল সেজন্য ওকে নিয়ে বসে পড়েছি। কালকে ভীষণ রাতে কান্নাকাটি করছিল ওকে পড়ানোর জন্য। যদি মাথা যন্ত্রণা করে বুঝতে পারো আর কি পড়ানো যায়। বাচ্চাদেরকে পড়াতে গেলে একটু কথা বলতে হয়, বেশি পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে হয়, বুঝতে পারো। তো সে কারণে সকালবেলা কোনো কাজকর্ম সেরকম কিছুই করিনি। ঘুম থেকে উঠে আমি কিন্তু ওকে নিয়ে বসে পড়েছি, কারণ যেহেতু কালকে রাতে ভীষণ কান্নাকাটি করেছিল, বলেছি সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে পড়াতে বসাবো। তো এদিকে সকালবেলা কিছু কাঁচা ধোয়া করব, সেগুলো ভিজিয়ে রেখেছি। আজকে আমার ভীষণ পরিমাণে কাজের চাপ আছে, জানি না সবটা আমি করতে পারবো কি না। অনেক সময় শরীরটা এতটাই খারাপ লাগে। আজকে বেশ কয়েকটা দিন ধরে তো আমাদের ওখানে রোদ কোনো ঠিকঠাক করে উঠছে না, তারপরে ভীষণ হাওয়া ঠান্ডা, তার মধ্যে আমার মাথা যন্ত্রণা। এই ঠান্ডার কারণে আমার ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা হয়ে গেছে। তারপরেও বাড়িতে কিন্তু আমাদের অনেক কাজকর্ম থাকে, সেগুলো কিন্তু নিজেকেই করতে হয়। তো দেখো সকালবেলা এখনও ছেলেকে কিছুই খেতে দিইনি, তো ভাবলাম চলো জামা কাপড়গুলো কেচে দিই। ও কিন্তু নিজে নিজে লেখালেখিগুলো করছিল। এখন যেহেতু আমি উঠে পড়েছি, ও কিন্তু উঠে যাবে, বেশি একটা লেখালেখি করবে না। আসলে ওর তো এখন স্কুল বন্ধ, হোমওয়ার্ক যেগুলো দিয়েছে সমস্তটা করানো কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রা ওকে কিন্তু আমি বাড়িতে পড়াই, আলাদা একটা খাতা রেখেছি, ওটার মধ্যেও কিন্তু লেখা ড্রয়িং সমস্ত কিছু করে। আর এদিকে দেখো রোদ কিন্তু এখনও ওঠেনি, এখন 8টা বেজে গেছে। তো ভাবলাম চলো কাঁচা ধোয়াগুলো করতে হবে, সেগুলো বাইরে দিয়ে দিই। সব সময় না ঘরের মধ্যে কোনো কিছু বানিয়ে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে দেখবে দোকানের খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। আজকে সত্যি কথা বলতে ইচ্ছে করছিল না যে কোনো কিছু বানিয়ে খাবো। তারপরে দোকান থেকে আমার কিছু দরকারি জিনিসপত্র আনতে গেছি, মুদিখানার জিনিস আর কি। সাথে কিন্তু সকালের টিফিনটাও নিয়ে চলে এসেছি, ছেলেকে বাড়িতে রেখেই গেছিলাম। আর তাড়াতাড়ি বাড়ি এসে এখন ওকে নিয়ে বসে পড়েছি, কারণ ডালপুরি খেতে ছেলে ভীষণ পছন্দ করে। সত্যি কথা বলতে আমাদের ওখানে বানায়, বিশ্বাস করো এতটা ভালো হয়। সকালে আমি গেছিলাম, লম্বা লাইন ছিল জানো তো। তারপরে মুদিখানার বাজারটা করে তারপরে বলেছি আমার জন্য রেডি করে রাখো, আমি এসে নিয়ে যাব। তো আবার গেছি, নিয়ে এসেছি সকালের টিফিনটা। ভীষণ পরিমাণে ভালো হয়, সে কারণে সবাই নিয়ে যায়। আর শীতকালে দেখবে একটু স্পাইসি খাবার সবারই খেতে ভালো লাগে। তবে আমি কিন্তু বাইরের খাবার একদমই খাই না, তবে মাঝে মধ্যে আমারও ইচ্ছে করে খেতে, তো সে কারণে নিয়ে চলে এসেছি। আজকে না আমার বেশ খানিকটা দেরি হয়ে গেছে, সকালবেলা ছেলেকে যেহেতু পড়াতে বসালাম, প্রায় 1টা ঘন্টা ওখানে চলে গেছে। এদিকে ঘর দুয়ার এতটাই অবস্থা খারাপ হয়ে আছে, কিছুই করিনি। তো ভাবলাম চলো যে সমস্ত রান্নাবান্না করব সবটা গুছিয়ে রাখি, তারপরে কাজকর্ম করতে করতে রান্নাবান্নাটাও সেরে নেব। তাহলে কি বলো তো, একা হাতে সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যে ব্যালেন্স রেখে করতে পারি। আর জানো তো, ছোট্ট বাচ্চা থাকলে ঘর দুয়ারগুলো এমনিতে আমাদেরকে অনেকটা বার গোছাতে হয়, তো সেগুলো তো গোছাতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি অগোছালো জায়গাগুলোকে ভালো করে গুছিয়ে নিতে। তবে জানো তো, একটা গৃহিণীর যতই শরীরটা খারাপ লাগুক না কেন, তার কিন্তু বুদ্ধি আর পরিশ্রমের দ্বারাই কিন্তু একটা সংসার কিন্তু খুব সুন্দর করে গড়ে তোলে। তার জন্য একটু বুদ্ধিও কিন্তু প্রয়োজন হয়। যাই হোক, এদিকে যেহেতু সবজিগুলো কাটাকুটি করে রেখে দিয়েছি, আমার রান্না করতেও বেশিক্ষণ সময় লাগবে না। তো ভাবলাম আরেকটু বাদে রান্নাবান্নাগুলো করব। তবে প্রত্যেকটা দিন কিন্তু সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না শুরু করি, তবে জানো তো রান্নাবান্নাগুলো শেষ করতে করতে 12টা সাড়ে 12টা বেজে যায়। যেহেতু এখন শীতের বেলা, বুঝতেই পারো রান্নাটা সবসময় দেরি করে করার
চেষ্টা করি, তবে যতই দেরি করে রান্না করি না কেন যখনই ভাতটা খেতে যাই সবটা ঠান্ডা হয়ে যায়, সেহেতু একটু গরম করতে হয়। তো ভাবলাম যাই হোক রান্না টান্না বসিয়ে দেব, আর কাজকর্মগুলো কিন্তু টুকটুক করে করে নেব, কারণ সমস্ত কাজ হয়ে গেলেও রান্নাটা যদি না হয়ে যায় তখন দেখবে আমাদের একটা মাথার মধ্যে চাপ থাকে যেহেতু রান্নাটা হয়নি। তো ভাবলাম সে সমস্ত কাজগুলো করব, তার আগে ঘরটাকে গুছিয়ে নিই। সমস্ত অগোছালো জায়গাগুলো আমি গুছিয়ে নিয়েছি। সব সময় যতই রাত্রিবেলা গুছিয়ে রাখি না কেন অনেক সময় দেখবে কিছু জামা কাপড় উলটপালট হয়ে যায়, যেগুলো আগের দিন না শুকাই সেগুলো আলনার উপরে একটু ছড়িয়ে দিই, সকালবেলা কিন্তু বেশ সুন্দর শুকিয়ে যায়। তো আমি একটা চেয়ার নিয়ে বাইরে কিন্তু ল্যাপটা দিয়েছি রোদ্দুরে, হালকা হালকা রোদ্দুর উঠেছে। তো এদিকে কিন্তু আমি কি বলতো রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ঘরটাও কিন্তু টুকটুক করে পরিষ্কার করে নেব। জানালাগুলো সবসময় খোলা হয় না, তবে মাঝে মধ্যে চেষ্টা করি জানালাগুলোকে খুলে একটু সুন্দর করে পরিষ্কার করে নিতে। এখন তো শীতকাল, প্রচুর হাওয়া দেই, জানালা দিয়ে প্রচুর ঠান্ডা আসে, সে কারণে জানালাগুলো একদমই খোলা হয় না। আর আমাদের বাড়ির চারপাশটা যেহেতু খোলা, আর সেহেতু কিন্তু ঠান্ডার পরিমাণটাও অনেকটা বেশি লাগে। তারপরেও কি করব বলো তো, কাজকর্ম তো করতে হবে। আমার না ঠান্ডা লাগলে সেরকম কোনো রকম প্রবলেম হয় না, শুধু একমাত্র মাথা যন্ত্রণাই করে। তবে কি করব তো বলো তো, মাথার মধ্যে আর কিছু বেঁধে টেঁধেও কাজ করতে পারি না, আমার আর ভালো লাগে না। তো দেখো আমি সবসময় নিজের মতন করে কাজগুলো করি, আর যেহেতু ঘরে বাইরে আমাকে দৌড়াদৌড়ি করতে হয় সেহেতু আমি কিন্তু ঘেমেও যাই। আর এই যে ঘরটা ভালো করে কিন্তু উপরে ওয়ালগুলো ঝেড়ে নিয়েছি, আমি ওই ঘরের কিন্তু ওয়ালগুলোও ঝেড়েছি, ফাঁকাটাও পরিষ্কার করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো কি বলো তো বন্ধুরা, সব সময় ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে অনেক সময় কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়, আর সব সময় তোমাদের সাথে একই রকম কাজকর্ম করে দেখাতেও আমার ভালো লাগে না। আমি যেহেতু ঘরের সংসারের সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর সেরকম যেহেতু আমি বাড়ি থেকে বেরোই না, বুঝতে পারো এর ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে বেরোলেও কিন্তু অনেক রকমের প্রবলেম হয়। তবে আজকে আমাকে একটু বেরোতে হবে, বাজার করতে হবে। আমার বাড়ির সামনে থেকে আমি বাজার করি, তারপরেও কিছু কিছু জিনিসের জন্য আমাকে কিন্তু আমাদের ওখানে স্টেশনে যেতে হয়। তবে যাব বিকেলবেলা, বিশ্বাস করো আমার ইচ্ছে করছে না যেতে, তারপরেও যেতে হবে। ওই যে একা মানুষ, কিছু করার নেই, তো যেতে হবে, বাচ্চাকে নিয়ে যাব। তো ভাবলাম চলো আগে সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। অনেক সময় কি বলতো ভাবি দুপুরবেলা যাব, কিন্তু দুপুরবেলা সমস্ত কিছু পাওয়া যায় না, কিন্তু সন্ধ্যার সময় কিন্তু বাজারে জমজমাট অবস্থা থাকে, অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। সেহেতু আমি সন্ধ্যার সময় সবসময় বাজারে যাই, আর আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে আসি। আর এদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না করতে করতে এদিকে ঘরটাও গুছিয়ে নিচ্ছি। আজকে একদমই সিম্পল রান্নাবান্না করব। আসলে কি বলতো, ডাল সেদ্ধ করেছি আর সাথে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে বেগুন ভাজিটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে রান্না করব একটা সবজির তরকারি, সেটা কিন্তু কেটে কুটে আমি কিন্তু গুছিয়ে রেখেছি। আগে থাকলে সমস্ত কিছু যদি আমরা গুছিয়ে রাখি তাহলে কাজ করতেও কিন্তু অনেক রকম সুবিধা হয়, না হলে দেখবে একটা একটা কাজ করলে না অনেকটা দেরি হয়ে যায়। এখন তো শীতকাল, সকাল হতে না না হতে আবার কিন্তু বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যায়, আমরা কিন্তু সময়টাকে ঠিক করে ব্যালেন্স করে কাজও করতে পারি না। তবে মাথার মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজকর্ম করি না, তাহলে সংসারের হাজারো কাজ কিন্তু আমরা একা হাতে সামলাতে পারি। আর এখন ঘরের প্রত্যেকটা জিনিস একটু মুছে নিচ্ছিলাম আলতো হাতে। তো এই যে ছেলেও কিন্তু আমার সাথে সাথে দুষ্টুমি করছিল, ওকে নিয়ে কাজ করা অনেকটাই কষ্ট, অনেক সময় নিজের মতন করে খেলা করে, আর অনেক সময় কি বলতো আমার উপরে ওই যে ভীষণ পরিমাণ টানা হেঁচড়া করে, এটা নিয়ে টানাটানি করবে। আমি ওকে রেখে গেছিলাম দোকানে, তো ঘরের ভিতরে যে কালার পেন্সিলগুলো আছিল সমস্তটার ওই যে উপরের কাগজগুলো উঠিয়ে দেখো ঘরের অবস্থা ভীষণই খারাপ করে দিয়েছে। ও যেহেতু ড্রয়িং করছিল, তো আমি ভাবলাম চলো এ ফাঁকে আমি মুদিখানার বাজারটা করে নিয়ে আসি, সেহেতু কিন্তু ও নিজের মতন করে এই যে ঘরের অবস্থা করে রেখেছে। অনেকে বলে যে ছোট বাচ্চাকে, আমাদের এখানে সবাই বলে যে ওকে রেখে তুমি কোথাও যাবে না, মানে আমার বড় সবসময় বলে, কিন্তু কি বলতো কোথাও ওকে নিয়ে গেলে না আমার আরও দেরি হয়, সে কারণে ওকে কিন্তু আমি ঘরের মধ্যে রেখে আমাদের বাড়ির সামনে দোকানপাট সমস্ত কিছু কিন্তু আমার যেটা লাগে সবটা আমি নিয়ে চলে আসি। ও বুঝতেও পারে না অনেক সময়। তো জানো তো কোথাও গেলে আমার ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, কারণ যেহেতু বাচ্চাকে বাড়িতে একা রেখে যায়, বুঝতে পারো অনেক ভয় লাগে, যেহেতু ও অনেকটাই ছোট। ঠিক
ঠিক করে এখনও কথাও বলতে পারে না ছেলে। তারপরও কি বলতো, কিছু করার নেই। অনেক সময় পরিস্থিতির উপর আমাদের কিন্তু অনেক কিছু নির্ভর করতে হয়, আর সেরকমভাবে আমি কিন্তু চলারও চেষ্টা করি। আর এদিকে কিন্তু আমি ঘর দুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিয়েছি। আর এখন এই যে বারান্দার মধ্যে সমস্ত কিছু জড়ো করে রেখেছি। এখন কি বলতো, যাব রান্নাঘরে। তার আগে ভাবলাম চলো, সকালবেলা দিয়েছিলাম এটাকে বাইরে। আসলে কি বলতো, এখন আমাদের এখানে রোদ্দুর উঠে একটু বেলার দিকে আর কি, 10টার দিকে। তো অনেকটাই ভালো জানো তো। আমার বাবা বাড়ির ওইদিকে বলছিল, মা বলছিল আমাদের এখানে আজকে কয়টা দিন ধরে রোদ উঠছে না, যা পরিমাণে প্রবলেম হচ্ছে। বেলা 2টোর সময় ওই যে শীতের জামা প্যান্ট খোলা হয়, তো বুঝতেই পারো। আর আমাদের ওখানে তো তাও মোটামুটি 10টা 11টার সময় ভালোই রোদ উঠে, প্রায় 1টা 2টো পর্যন্ত রোদটা থাকে। আর এদিকে দেখো, আমি কিন্তু বেগুনটা ভাজতে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। ছেলের জন্য অল্প কয়েকটা বেগুন ভেজে নিয়েছি, কারণ আমি বেগুন ভাজা খাবো না, তো ওর জন্য করেছি জানো তো। ওর জন্য অনেক সময় অনেক কিছুই রান্নাবান্না করি, ও কিন্তু খায় না, মাঝখানে আমাকেই খেতে হয়। ও না একদমই সবজিপাতি কিছুই খেতে পছন্দ করে না, এজন্য আমার ভীষণ পরিমাণে প্রবলেম হয়। আর দেখবে বাচ্চারা যদি খাবার নিয়ে ভীষণ ঝামেলা করে, তখন দেখবে কিছুই ভালো লাগে না। ও শুধু বলবে আমি চিকেন খাবো, চিকেন খাবো। তো প্রত্যেক দিন কিন্তু বাচ্চাদেরকে চিকেন খাওয়ানো সম্ভব হয় না। আর আমি কিন্তু ওকে প্রত্যেক সপ্তাহে 1 দিন 2 দিন করে চিকেন খাওয়াই। তো এবারও ভাবলাম আজকে যাব মার্কেটে, ও চিকেনগুলো নিয়ে আসবো। কারণ আমাদের বাড়ির সামনে না চিকেনটা বসে না আর কি, সমস্ত জিনিস বসে, কিন্তু চিকেনটা আগে বসতো, এখন দেখি বসে না, সেহেতু আমাকে বাজারে গিয়ে নিয়ে আসতে হয়। তো দেখো, এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। আর আমার না নিরামিষ তরকারি খেতে বেশ ভালো লাগে। আর শীতকালে দেখবে নানা রকমের সবজি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর বেশি করে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো ছেলেকে খাওয়ানোর চেষ্টা করি জানো তো, 1-2 পিস কিন্তু সবজি নিই, কিন্তু কিছুতেই খাওয়াতে পারি না। তো আজকেও কিন্তু সেম এরকম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করা, বাসন ধোয়া সমস্ত কিছু করে নিয়েছি। এখন চলে এসেছি ঘর মুছতে। এদিকে কিন্তু 12টা বেজে গেছে। ভেবেছিলাম আমার আজকে সমস্ত কাজকর্মগুলো অনেক আগে হয়ে যাবে। রান্নাবান্না আমার কিন্তু 11:30টার মধ্যে হয়ে গেছে। তারপরেও জানি না কি যেন কাজ করতে করতে কিভাবে যে ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে আমি বুঝতেই পারি না। এই দেখি 10টা, এই দেখি 11টা, এরকম করে টপকে টপকে কিন্তু সময়টা চলে যায়। শীতকালে দেখবে সময়ের সাথে আমরা দৌড়ে পালাতে পারি না, মানে দৌড়ে শেষ করতেই পারি না বলতে পারো। মানে এত তাড়াতাড়ি ঘড়ির কাঁটা চলে কি বলবো। যতই সকালবেলা উঠি না কেন, কাজকর্ম করতে করতে ওই যে বেলা 1টাই বেজে যায়। যাই হোক, এখন দেখো ঘর বারান্দাগুলোকে আস্তে আস্তে মুছে নেব। এদিকে ঝাড়ুটা ধুয়ে দিয়েছি বাইরে রোদ্দুরে, আর ছেলে ওটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এভাবে কিন্তু আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, এদিকে দেখো ঘর বারান্দা সবটা মুছে নিয়েছি। তো মুছে ছেলেকে চান করিয়ে কিন্তু ঘরের ভিতরে বসিয়ে রেখে আমি গেছিলাম চান করতে। আর আজকে যেহেতু বাথরুম পরিষ্কার করেছি, আমি সপ্তাহে 2টা দিন চেষ্টা করি বাথরুমটা পরিষ্কার করে রাখার, কারণ আমাদের এখানে জলটা না ভীষণ পরিমাণে আয়রন, সে কারণে আমাকে এরকম করতে হয়। তবে শীতের এই যে কালে মাথার মধ্যে জল দেওয়া ভীষণ কষ্টকর, তবে কিচ্ছু করার নেই, করতে হয়। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটার বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে। তাহলে বন্ধুরা আজ আসি, সবাইকে টাটা।